This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। রবিবার রামনবমী উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। শিলিগুড়িতে লক্ষ লোকের শোভাযাত্রা লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। আরএসএস সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলি ইতিমধ্যেই 4000 ফেস্টুন প্ল্যাকার্ড গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহর। সেজে উঠেছে মন্দিরগুলিও। রামনবমী নিয়ে যখন একাধিক কর্মসূচি বিজেপির, তখন পিছিয়ে নেই শাসক শিবিরও। রবিবার শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। রামনবমীর দিন সব শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ক্যাম্প করবে বাম ছাত্র যুবরাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় হাজার হাজার গেরুয়া পতাকার সমাবেশ। একই সঙ্গে রয়েছে রামনবমী উদযাপনের ব্যানার, পোস্টার, ফ্লেক্স। বিজেপি জানিয়ে দিচ্ছে রামনবমীকে কেন্দ্র করে তারা নিজেরা কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না, কিন্তু পাড়ায় পাড়ায় অসংখ্য র্যালি ওই দিন বেরোবে, যাতে বিজেপির কর্মী সমর্থকরাও সামিল হবেন। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ লোক রামনবমীতে শিলিগুড়িতে র্যালিতে অংশ নিতে পারেন বলে দাবি করছে বিজেপি। জল মাপছে তৃণমূলের দাবি রামনবমী নির্দিষ্ট একটি দলের নয়, ধর্ম যার যার তার, কিন্তু উৎসব সবার। সেই কারণেই রামনবমীর দিন এই হিরকার রোড জুড়ে অসংখ্য ছোট ছোট টেন্ট করে যে সমস্ত ধর্মীয় মানুষজন যারা রামনবমী উদযাপন করতে এখানে আসবেন তাদের জল এবং শরবত খাওয়াবে তৃণমূল কংগ্রেস। আর বাম ছাত্র যুবরা বলছেন ওই দিন সর্বধর্ম সমন্বয় এবং বিভিন্ন গণ্ডগোলের আশঙ্কার জায়গা থেকে কার্যত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তারাও প্রস্তুত থাকবেন গণ্ডগোলকে প্রতিহত করার জন্য। সব মিলে রামনবমীকে কেন্দ্র করে সাজো সাজো রব শিলিগুড়িতেও। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। ব্যবসা যে কত ধরনের হতে পারে সে তো মুখ্যমন্ত্রী 26,000-এর চাকরি জলে দিয়ে খাইয়ে দিয়ে প্রমাণ করে দিলেন। প্রশ্নটা ধর্মের নাম নিয়ে ব্যবসা যদি বলেন, আমি বলবো ধর্মের নামটাকে রাজনীতির সঙ্গে জুড়েছে যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল ঠিক যখন তারা ঘর্মাক্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় থাকবেন তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। পথে নামা আর ধর্মকে সামনে রেখে তাদের রাজনৈতিক রুটি গরম করা, মানে আমরা যেটা চলতি ভাষায় বলে থাকি, সেটার মধ্যে সম্পূর্ণ মৌলিক পার্থক্য আছে। তবে আমরা জানি বাংলার মানুষ এগুলো পছন্দ করেন না। বাংলার মানুষ ধর্মাচরণের সময় ধর্মাচরণ করেন, তারা খাদ্য, বস্ত্র এবং মানে তাদের মাথার উপরে চাঁদ, তার যে লড়াই, সেটাকে ধর্মের থেকে সম্পূর্ণ আলাদা রাখেন। বিজেপি এটাকে রাজনীতিকরণ করবার চেষ্টা করছে। রামনবমী তো আগেও গোটা ভারতবর্ষের বুকে পালন হতো, ঠিক যেমনভাবে পশ্চিমবাংলার বুকে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা পালিত হয়। শুধু রামনবমী না, দুর্গাপূজার সময়ও যদি এই ধরনের সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা লড়ব। আমরা মানুষের ঐক্যের পক্ষে, হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে, এবং মানুষকে ভালো মতন মানুষ যাতে বাঁচতে পারে তার পক্ষে। আসলে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। রামনবমীকে কেন্দ্র করে তপ্তবঙ্গ রাজনীতির ময়দান। রবিবার রামনবমী উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও একগুচ্ছ কর্মসূচি বিজেপির। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় শোভাযাত্রা করবে পদ্ম শিবির। রামনবমী উদযাপনে পিছিয়ে নেই তৃণমূলের। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে শাসক দলেরও। জলপাইগুড়িতে সনাতন সংস্কৃতির বিপুল মাত্রায় মানুষ আছেন। সকলেই সেই দিন রাম জন্মর পুজো যেদিনকে হবে, পুজোনে উপস্থিত হবেন। সেখানে যে বিভিন্ন জায়গায় তার নিয়ে শোভাযাত্রা বেরোবে, সেই শোভাযাত্রা উপস্থিত থাকবেন। বরাবর মানুষ নিজের আবেগ, মানুষ নিজের সনাতন সংস্কৃতি সেখানে উপস্থিত থাকবেন। আমরাও একজন সনাতন সংস্কৃতির পরিবারের অঙ্গ, তো আমরা অবশ্যই থাকবো। আমরাও রামনবমী পালন করব। রামনবমীর দিনও আমাদের এই প্রোগ্রাম হবে।
কারণ বাসন্তী পূজা পশ্চিমবাংলার প্রচুর বাঙালি পরিবার করে, প্রচুর হিন্দু বাঙালি পরিবার করে, কিন্তু দেখবেন যে কোনো বিজেপির পরিবার তাদেরকে দেখবেন না যে তারা তাদের বাড়িতে বাসন্তী পূজা করছে। আমাদের ওয়ার্ডে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে, আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সেটা তৃণমূলের কোনো লোগো নেই সেখানে, তৃণমূলের তরফ থেকে না, ওয়ার্ডের তরফ থেকে, ওয়ার্ডবাসীগণের, যেহেতু আমরা মানব ধর্মে বিশ্বাসী সেহেতু আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং এখানে সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ তৈরি হবে। আমরা ধর্মের বিরোধিতা করছি না, করবও না, আমাদের সম্বন্ধে ভুল বার্তা এটা। যারা ধর্ম পালন করেন তাদের ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় উৎসবে যারা অংশগ্রহণ করেন তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল গোটা রাজ্যে গোটা দেশে যে উন্মাদনা তৈরি করতে চাচ্ছে, এই রামনবমীকে কেন্দ্র করে যে প্রতিযোগিতামূলক ধর্মীয় প্রচার, প্রতিযোগিতামূলক তাদের কর্মসূচি, এই রামনবমীর মিছিল করবে, আমরাও করব, এই জিনিসগুলো যেটা হচ্ছে এর বিরোধী আমরা। রামনবমী ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। শাসক বিরোধীর মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। আর এই আবহে রামনবমী উপলক্ষে বাড়তি সতর্ক পুলিশ। জেলায় জেলায় কড়া নজর রাখতে 29 জন আইপিএসকে নিয়ে বিশেষ টিম গড়ল রাজ্য পুলিশ। আর এদিকে শর্ত সাপেক্ষ হাওড়াতে রামনবমীর মিছিলে সায় দিল কলকাতা হাইকোর্ট। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরোতে পারবে না, ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। ও বেরোতে পারবে, তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফুটা নিয়ে মারছো কেন? রাস্তায় বেরো না, আপনার ঘর মে তবে শের হতা হ্যায়, দিলীপ ঘোষ সব জায়গায় শের। সূত্রের খবর, এখনো পর্যন্ত লালবাজারে 40টির বেশি আবেদন জমা পড়েছে রামনবমীর দিনে মিছিল করার জন্য, যা 80টা পর্যন্ত পৌঁছাতে পারে। প্রসঙ্গত গত বছর সেখানে 60টি মিছিল হয়েছিল। আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তার জন্য কোনো সময় রাজ্য পুলিশ, কোনো সময় কলকাতা পুলিশ উভয়ই নজরদারি চালাবে। চিতপুর, রামলীলা পার্ক, হেস্টিংস সহ বেশ কিছু জায়গায় বড় মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ। প্রতিটি মিছিলের শুরু ও শেষ পুলিশি পাহারায় মোড়া থাকবে। HRFS, QRT, পেট্রোলিং ভ্যান, PCR ভ্যান সহ একাধিক বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে। সবকিছু লালবাজার থেকে মনিটরিং হবে। মিছিল যে পথে যাবে তার ওপর আগে থেকে নজর রাখা হবে। ইতিমধ্যেই ধর্মতলা এলাকা ছেয়ে গেছে গেরুয়া পতাকায়। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে, আপনারা চুলকাতে আসবেন না, ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ, যেখানে শুধু আছে ঘৃণা, শুধু আছে উস্কানো। এদিকে শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমীর মিছিলে সায় কলকাতা হাইকোর্টের। PVC দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে, ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দুই সংগঠনের মোট 1000 লোককে নিয়ে মিছিল করা যাবে। সকালে অঞ্জনীপুত্র সেনা সংগঠনকে মিছিলের অনুমতি, বিকেলে মিছিল করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিলে অংশগ্রহণকারীদের আই কার্ড থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দীক্ষা ভুইয়া, সুশোভন ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।